ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া ত্রিমুখী যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট এখন কড়া নাড়ছে বাংলাদেশের দ্বারেও। আন্তর্জাতিক বাজারে অস্থিরতার আশঙ্কায় রাজধানী ঢাকাসহ সারা দেশে ফিলিং স্টেশনগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। একদল মানুষের মাঝে তেলের অতিরিক্ত মজুত করার প্রবণতা সৃষ্টি হওয়ার তদারকি ও সরবরাহ নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা জারি করেছে সরকার। শুক্রবার সকাল থেকেই রাজধানীর পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। জ্বালানি সংগ্রহের এই তাড়াহুড়োয় কোথাও কোথাও গ্রাহকদের মধ্যে হাতাহাতি ও বাগবিতণ্ডার খবর পাওয়া গেছে। আতঙ্কিত অনেক গ্রাহক প্রয়োজনের চেয়ে বেশি তেল সংগ্রহের চেষ্টা করছেন, যা বাজারে কৃত্রিম সংকট তৈরির ঝুঁকি বাড়াচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের জ্বালানি বিভাগ থেকে একটি জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। এতে কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ভোক্তাকে তেলের ধরন ও পরিমাণ, মূল্যসহ ক্রয় রসিদ বাধ্যতামূলকভাবে দিতে হবে। পরবর্তীবার তেল কেনার সময় পূর্ববর্তী রসিদ প্রদর্শন করতে হবে। ডিলাররা নির্দিষ্ট বরাদ্দের বাইরে তেল তুলতে পারবেন না। বিপণন কোম্পানিগুলো মজুদ ও বিক্রয় তথ্য যাচাই করেই কেবল তেল সরবরাহ করবে। এদিকে রাজধানীর একটি ফিলিং স্টেশন পরিদর্শনকালে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দেশে তেলের কোনো ঘাটতি নেই। সাধারণ মানুষের মধ্যে যে দুশ্চিন্তা দেখা যাচ্ছে তা মূলত অমূলক আতঙ্ক সৃষ্টি। প্রয়োজনের অতিরিক্ত তেল কিনলে বাজারে কৃত্রিম সংকট তৈরি হতে পারে। তাই আতঙ্কিত না হয়ে স্বাভাবিকভাবে তেল সংগ্রহ করার আহ্বান জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী। এছাড়া মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের আর্থিক ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি বিশেষ মন্ত্রিপরিষদ কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছেন, আমদানির আর্থিক ভারসাম্য রক্ষা এবং অভ্যন্তরীণ সম্ভাব্য সংকট মোকাবেলাই হবে এই কমিটির মূল দায়িত্ব। সরকার আশ্বস্ত করলেও বিশ্ব রাজনীতির এই অস্থিরতা বাংলাদেশের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে উদ্বেগ বাড়িয়ে চলেছে। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।